তার একটি মৌলিক বিষয় আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যিনি প্রধান যে ডক্টর ইউনূস সম্পূর্ণ স্ব-উদ্যোগে নিজের আয়োজনে বাংলাদেশ থেকে তিনি গিয়েছেন বিলাতে বা ব্রিটেনে বা যুক্তরাজ্যে, এবং যুক্তরাজ্যে যাওয়ার আগে এবং পরে উনি বারবার বলেছেন সে এটা উনি সরকারি সফর, দ্বিপাক্ষিক সফর, এসব কিছু বললেও আমরা জানি যে যুক্তরাষ্ট্রের খুব ইনফ্লুয়েন্সিয়াল পত্রিকা ফাইন্যান্সিয়াল টাইমস ডক্টর ইউনূসের সাথে কথা বলে যে নিউজ গত 12 ঘন্টা আগে করেছে, সেখানে সরাসরি উল্লেখ করা হয়েছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের ইউনূসের সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন, সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন, যেটা ডিপ্লোম্যাটিক ভাষায় আমরা যেটাকে বলে যে অপমানমূলকভাবে ওনাকে বলে দেওয়া হয়েছে যে আপনার সাথে আমাদের দেখা করার এই মুহূর্তে কোনো আগ্রহ নেই। কারণটাও উনি বলে দিয়েছেন যে ডক্টর ইউনূস যে কাজটি সেখানে চেষ্টা করেছিলেন করার জন্যে, উনি ওনার টিম সহ সবাই যেখানে উপস্থিত ছিলেন সেখানে তার টিমের মাধ্যমে, এবং আপনারা জানেন যে তার প্রেস সচিব যিনি ব্রিটেনে বসে বলেছেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডায় চলে গেছেন, সেই জন্য ওনার সাথে দেখা হবে না। এখানে এই বিষয়টার অনেকগুলো দিক রয়েছে। অনেকগুলো দিকের একটা হলো যে দেখুন যে এই যে বর্তমান সরকারের যিনি মুখপাত্র, তিনি বাংলাদেশে বসে গণমাধ্যমের টুটি চেপে ধরেছেন, সেই একই প্র্যাকটিসটা উনি ব্রিটেনে গিয়ে সরাসরি বলে বসলেন যে না, ব্রিটেনের প্রধানমন্ত্রী এখন কানাডায় চলে গেছেন, যার জন্য দেখা হবে না। কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা। ওনার ধারণা ছিল যেহেতু উনি বর্তমান বিশ্বের সমস্ত কিছু সকলের নখদর্পণে খুব অল্প সময়ের ভিতরেই যে আমরা জানতে পারি, দেখতে পারি এবং সেসবগুলো দিয়ে নিউজ হতে পারে, সেই সক্ষমতাও তার নেই। তার জন্যে উনি যে ব্রিটেনের প্রধানমন্ত্রী সম্বন্ধে যে মিথ্যা কথাটুকু বললেন যে ব্রিটেনের প্রধানমন্ত্রী চলে গেছেন কানাডা সফরে, উনি আসবেন 13 তারিখে, 14 তারিখে উনি পৌঁছবেন কানাডাতে, আমি যুক্তরাষ্ট্রের উপস্থিত আছি, এখানকার টাইম অনুসারে আগামী পরশুদিন ওনার এখানে উপস্থিত থাকার কথা। এই মিথ্যা কথা বলে উনি কি প্রমাণ করতে চাইলেন? উনি এটা দিয়ে প্রমাণিত হয় যে বাংলাদেশে এই অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার সম্পূর্ণভাবে তাদের ইচ্ছা মতে যা খুশি তা বলে বেড়াচ্ছে, করে বেড়াচ্ছে, এবং তারই ফলশ্রুতিতে এই ডক্টর ইউনূস যে গিয়ে লন্ডনে গিয়ে স্ব-উদ্যোগে বাংলাদেশের জনগণের টাকা খরচ করে স্ব-উদ্যোগে উনি যে সেখানে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে সেখানে উনি যে কাজটুকু করতে চাইলেন, সেই কাজটুকুর বিষয়টা হলো যে বলতে চেষ্টা করলেন যে ওনাকে ব্রিটেনের রাজ দরবারে রাজা করেছেন, ওনাকে নিমন্ত্রণ করেছেন। কিন্তু বিষয়টা একেবারেই সত্য নয়। আমরা সকলেই জানি যে রাজার যে আমন্ত্রণ, সেই আমন্ত্রণে আসলে সরি 1 মিনিট আপনারা একটু অপেক্ষা করুন, আমি একটা জিনিস ঠিক করে নেওয়ার চেষ্টা করছি। ওকে, এখন মনে হয় একটু বেটার। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য, হাতে ধরে। ওকে, এখন আমাকে মনে হয় আপনারা একটু বেটার শুনতে পাবেন। সেই কথাগুলো যেটা বলছিলাম সেটা যে ডক্টর ইউনূস যে কাজটুকু করলেন, সেই কাজটুকু হলো যে উনি প্রচার করলেন এবং ওনার টিম প্রচার করলো যে ব্রিটেনের দরবারে থেকে উনি বিশেষ অ্যাওয়ার্ড বা পুরস্কার গ্রহণ করবেন, এবং সেই বিষয়টা সম্পূর্ণ মিথ্যা। আমি গত পরশুদিন ব্রিটেনের রাজার অফিস থেকে যে ক্যান্ডিডেটগুলোর নাম প্রকাশিত হয়েছে সেসবগুলো আমরা শেয়ার করেছি, এবং সেখানে বাংলাদেশের এই ডক্টর ইউনূসের কোনো নাম সেখানে ছিল না। আরেকটা বিষয় উনি যে কভার আপ করতে চেষ্টা করেছেন সেটা হলো যে বাংলাদেশের যে সকল টাকা আত্মসাৎ করে ব্রিটেনে রাখা হয়েছে বা ব্রিটেনে আছে বলে বর্তমান সরকার মনে করে, সেই টাকাগুলোকে ফেরত আনার জন্য উনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। একটা বিষয় লক্ষ্য করবেন এখানে, এমনকি বাংলাদেশে যেখানে অর্থনৈতিক ক্রাইমের ঘটনাটা দেখাশোনা করবে অর্থনৈতিক ক্রাইম ডিপার্টমেন্ট, ফাইন্যান্সিয়াল ক্রাইম ডিপার্টমেন্ট, নিশ্চয়ই আমাদের ব্যবস্থাতে তাই রয়েছে। আমেরিকাতেও একই ব্যবস্থা, যেটা যে অর্থনৈতিক কোনো ক্রাইমের সাথে কেউ যুক্ত থাকলে সেটা ফাইন্যান্সিয়াল ক্রাইম ডিপার্টমেন্ট রয়েছে, তাদের বিষয়টা তারা খুঁজে খুঁজে দেখবে সেটা কোথায় কি হচ্ছে না হচ্ছে। সেখানে উনি যেইভাবে মেটিকুলাসলি ডিজাইন করে মিথ্যা বলে, ব্রিটেন পৃথিবীর একটি পরাশক্তি,
সেই পরাশক্তির প্রধানমন্ত্রী মানে সরকারের প্রধান যিনি নির্বাচিত, জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে উনি দেখা করবেন কিসের জন্য? যে বাংলাদেশ থেকে তথাকথিত যে টাকাগুলো তারা মনে করে যে ব্রিটেনে আছে সেটার জন্য উনি দেখা করে এই যে একটা তাল বাহানার বিষয়, এই যে একটা কভার আপ করবে, যে শাক দিয়ে মাছ ঢাকার বিষয়, সেটা প্রধানমন্ত্রী সরাসরি উনাকে বলবো যে উনি অস্বীকার করেছেন। উনি বলে দিয়েছেন যে আপনার সাথে আমাদের, এটা আমি বলছি আমার ভাষা দিয়ে, এটা ডিপ্লোম্যাটিক ভাষা দিয়ে নয়, যে আপনি যেহেতু বাংলাদেশের অনির্বাচিত সরকার এবং এই সরকারের যে কথা নিয়ে আপনি বলতে চান আমার সাথে কথা, সেটা আমার সাথে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার কি রয়েছে? সেটা আপনি আমাদের এখানে যারা ফাইন্যান্সিয়াল ক্রাইম সেক্টর আছে, আপনার দেশের যারা ফাইন্যান্সিয়াল ক্রাইম সেক্টর আছে, তারা এখানে ইনভেস্টিগেশনের পাঠালে সেটা আলাদাভাবে দেখবে। আমরা করব ডিপ্লোম্যাটিক কথাবার্তা, এবং বাংলাদেশের এই মুহূর্তে নির্বাচিত সরকার ছাড়া আমরা কার সাথে কথা বলবো? অতএব ওনাকে অস্বীকার করে দেওয়া হয়েছে, ওনাকে আসলে বাতিল করে দেওয়া হয়েছে, যে ওনার রিকোয়েস্ট বাতিল করে দেওয়া হয়েছে। এখন আরেকটা বিষয় এখানে তুলে ধরতে চাই, যে বিষয়টা আপনারা জানেন যে একটি দেশের সরকার প্রধান অন্য একটি দেশে গিয়ে তারপর রিকোয়েস্ট পাঠায়নি, তারা যাওয়ার বহু আগেই সেই দেশের সরকার প্রধানের সাথে তার যে সাক্ষাৎ করার যে আয়োজন, সেই আয়োজনটা তারা আগেই করে এবং সেই সব সুনির্দিষ্ট টাইম নির্ধারণ থাকে। এটা গিয়ে এরকম না যে আমি লন্ডন গেলাম, লন্ডন গিয়ে তারপর রিকোয়েস্ট করলাম যে হ্যালো প্রধানমন্ত্রী সাহেব, আমি এখানে উপস্থিত আছি, আপনার সাথে কি একটু দেখা করতে পারি? ইটস নট লাইক দ্যাট। এবং এটা সকলেরই জানা। এবং উনি গিয়েছেন আসলে, যে বিষয়টা আমি গতকালকে লিখে পাঠিয়েছি, সেই বিষয়টা হলো যে উনি গিয়েছেন ওনার সেফ এক্সিট তৈরি করার জন্য, তারেক জিয়ার সাথে আলাপ আলোচনা করার জন্য। একটা বিষয় এখানে সুস্পষ্ট সবার কাছে তুলে ধরতে চাই, সেটা হলো যে সেখানে বাংলাদেশের যে বর্তমান সরকার, যিনি ক্ষমতা দখল করে বসে আছেন, অনির্বাচিত সরকার, সেই সরকারের প্রধান, বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান অনির্বাচিত অসাংবিধানিক, তিনি সরকারের টাকা খরচ করে একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে দেখা করতে বিদেশ ভ্রমণ করবেন, এইটা তো কোনো গণতান্ত্রিক কাজ নয় এবং এটা আইনগত কোনো ভিত্তি নয়। এটার জন্য ভবিষ্যতে যে কোনো নির্বাচিত সরকার বাংলাদেশে ওনার বিচার করতে পারেন, কারণ এটা ওনার এজেন্ডায় থাকার কথা নয়। বাংলাদেশের সংবিধান যেহেতু সমুন্নত রয়েছে, বাংলাদেশের সংবিধান যেহেতু বাতিল বলে গণ্য করা হয়নি বা বাতিল করা হয়নি, অতএব এই সংবিধানের অনুসারে উনি যে কোনো উপায়ে ক্ষমতা গ্রহণ করেছেন। আপনি জানেন যে ক্ষমতা গ্রহণ করার জন্য উনি বিচারপতিদের সাইন নকল করেছেন। উনি বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, সেটা এখন আমরা জানি যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই বিষয়গুলো নিয়ে উনি পড়েছেন এমন একটা ইয়েতে, যে উনি যে নির্দ্বিধায় সবসময় সকাল সন্ধ্যা বিকাল দুপুর রাত সবসময় যে মিথ্যা কথা বলেন, তার একটা প্রচন্ড মিথ্যা হলো যে ব্রিটেনে উনি আমন্ত্রিত অতিথি কোন সরকারের, অন্য দেশের সরকার প্রধানকে যদি আমন্ত্রণ করা হয়, তাহলে ন্যূনতম কার্টিসি বা প্রোটোকল হলো সেই দেশের সরকারের কোনো না কোনো অফিসার বা কোনো না কোনো ব্যক্তি তাকে রিসিভ করা। সেটা কিন্তু ডক্টর ইউনূসের কালে একবারই ঘটেনি। আপনি লক্ষ্য করেছেন যে উনি যখন বিমান থেকে নেমে আসেন, তখন উনারই প্রেস সচিব ওনার ভিডিও উঠাচ্ছেন এবং সেটা প্রচার করেছেন। অতএব এটা তার ব্যক্তিগত সফর, কিন্তু বাংলাদেশের মানুষের টাকা উনি ব্যবহার করছেন এবং সেখানে আসলে গিয়েছেন তারেক জিয়ার সাথে কথা বলার জন্য, যাতে করে যে তারেক জিয়াকে বা বিএনপিকে ক্ষমতায় বসানো হলে যাতে তাদের এই টিমটাকে, তাদের এই ডাকাত টিমটাকে একটা সেফ এক্সিট দেওয়া হয়, এর বাইরে অবশ্যই কিছু না। আরেকটা ছবি আজকে গত কয়েক ঘন্টা ধরে প্রচারিত হচ্ছে যে উনি রাজার সাথে দেখা করেছেন। আমি গত 10-15 দিন আগেই বলেছিলাম অনলাইনে যে বাংলাদেশের কমনওয়েলথের, বাংলাদেশ যেহেতু কমনওয়েলথের মেম্বার, কমনওয়েলথের ইয়েদেরকে, রাষ্ট্রপ্রধানদেরকে, সরকার প্রধানদেরকে নয়, আবারও বলি রাষ্ট্রপ্রধানদেরকে ব্রিটেনের রাজা আমন্ত্রণ করেছেন এই সেরিমনিয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। কারণ ব্রিটেনের রাষ্ট্রপ্রধান কিন্তু সরকার প্রধানকে দাওয়াত করেন না, ব্রিটেনের রাষ্ট্রপ্রধান দাওয়াত করেন রাষ্ট্রের প্রধানকে বা অন্য কোনো রাজাকে। সেই অনুসারে বাংলাদেশে যেহেতু কমনওয়েলথের অংশ, সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতিকে ব্রিটেনের রাজা নিমন্ত্রণ করেছেন। কিন্তু এই অবৈধ, অসাংবিধানিক এবং মেটিকুলাসলি ডিজাইন করা এই সরকার
এই বাংলাদেশের রাষ্ট্রপতিকে পাশ কাটিয়ে, রাষ্ট্রপতিকে যেতে না দিয়ে উনি নিজেই সেখানে উপস্থিত হয়েছেন। এবং আপনি লক্ষ্য করবেন, আপনারা সকলে, আমি পরে নিচে লিঙ্কটাও দিয়ে দেব, যে ব্রিটেনের রাজ পরিবারে কোনো নিমন্ত্রণে কেউ উপস্থিত থাকলে রাজা দাঁড়িয়ে থাকেন এবং রাজার সাথে একজন এসে করমর্দন করেন। সেখানে অন্য কোনো কথা হয় না, কোনো সময় নেই, কোনো এক্সট্রা সময় দেওয়া হয় না। সেখানে শুধু হ্যালো, আমরা যদি বলি আসসালামু আলাইকুম, এরকম হ্যালো হাউ আর ইউ, দ্যাটস ইট। এবং সেই ছবিটা এখন আপনারা সেখানে কমনওয়েলথ সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যে রাজ দরবারে উপস্থিত ছিলেন সেটার ছবি আপনারা ওয়েবসাইটে পাবেন, এবং আমিও লিঙ্ক শেয়ার করার চেষ্টা করব। সেইটা এখন প্রচার করা হচ্ছে, রাজার সাথে দেখা হয়েছে। এই সবগুলোই হলো মেটিকুলাসলি ডিজাইন করে উনি রাষ্ট্র ক্ষমতাকে প্রলং করার জন্যে। কারণ উনি যেহেতু বিচারপতির সাইন নকল করে শপথ গ্রহণ করেছেন আমাদের বর্তমান বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুসারে, অতএব অবশ্যই সেই সংবিধানে লিখিত রয়েছে 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে, এবং সেটা না দিয়ে উনি অসাংবিধানিক কাজ করেছেন, যেটা অসাংবিধানিকভাবে ক্ষমতা নিয়েছেন। এখন ওনার ব্রিটেন যাওয়ার মৌলিক কারণটা হলো তারেক জিয়ার সাথে দেখা, যেটা 13 তারিখে হওয়ার কথা রয়েছে। এবং তারেক জিয়ার সাথে ইতিমধ্যে আপনি জানেন বাংলাদেশ থেকে আরো নেতৃবৃন্দ বিএনপির তারা যাচ্ছে সেখানে। গতকালকে আপনারা যারা ফেসবুকে আমাকে লক্ষ্য করছেন বা সামাজিক মাধ্যমে এক্স হ্যান্ডেলে অথবা ইউটিউবে, আপনারা জানেন যে আমি গতকালকে এটা নিয়ে বিস্তারিত লিখেছি যে ডক্টর ইউনূস তারেক জিয়াকে কি ধরনের প্রস্তাব করবে এবং তারেক জিয়ার কাছ থেকে বিএনপির কি ধরনের প্রস্তাব। সেখানে সুস্পষ্টভাবে আমি লিখেছি যে আমাদের ডক্টর ইউনূস তারেক জিয়ার কাছ থেকে যে সকল সমাধান চাচ্ছেন, যে ওনাদের সেফ এক্সিট নির্বাচনের পরে, নট অনলি দ্যাট, যে ওনার তৈরি করা শিশুদের যে পার্টি, সেই পার্টিকে কিছু সিট দেয়া এবং জামায়াতে ইসলামকে কিছু সিট দেয়া, এবং সেই সাথে তাকে প্রেসিডেন্ট নিয়োগ করা তারেক জিয়া যদি নির্বাচিত প্রধানমন্ত্রী হন, এবং তথাকথিত জুলাই ঘোষণা বা জুলাই সনদের কথা যাতে এসবগুলোতে উল্লেখ করা হয়েছে বা হবে বলে ধারণা করা হচ্ছে। এসবগুলো বিভিন্ন, আমরা যেই তথ্যগুলো বিভিন্ন মাধ্যমে ডক্টর ইউনূসের হাতে যে এজেন্ডাগুলো রয়েছে সেসবগুলো আমাদের কাছে এসেছে, এবং সেই অনুসারেই আমি কথাগুলো বলছি। আরেকটা বিষয় হলো যে বিএনপি সরাসরি অবস্থান হলো যে বাংলাদেশের সংবিধানের এই মুহূর্তে কোনো পরিবর্তন নয়, এবং তত্ত্বাবধায়ক সরকারের পুনঃপ্রবর্তন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ওরা এটাই হলো তাদের। এবং নির্বাচন ডিসেম্বরের ভিতরে, কারণ আপনারা জানেন এপ্রিল মাসে প্রচণ্ড গরম, এবং বাংলাদেশে সেই সময়ে এইচএসসি সহ এসএসসি বিভিন্ন পরীক্ষার সময় মাদ্রাসা সহ, এবং সেই মুহূর্তে সেই সময়ে যে ডক্টর ইউনূস যে কথা বলতে চাচ্ছেন নির্বাচন, সেই নির্বাচনও সে কিন্তু গ্যারান্টি দিচ্ছে না, সেই নির্বাচনও সে কিন্তু ডেট ঠিক করছে না। এই সকল বিষয় নিয়েই হলো তারেক জিয়ার সাথে একটা সমঝোতা করার জন্য বাংলাদেশের ডাকাতি করে মেটিকুলাসলি ডিজাইন করে সরকার যে দখল করে আছেন, সে গেছেন সরকারি খরচে একটি পার্টির প্রধানের সাথে দেখা করতে বিদেশে। এটা সম্পূর্ণভাবে অনৈতিক, এবং এটা কোনো ক্রমেই কোনো আইনেই এটা আইন সিদ্ধ নয়। অতএব আমাদের ভবিষ্যতের যে কোনো রাষ্ট্র যিনি চালাবেন, যারা সংবিধান, আমি বলছি সংবিধান নয়, আমি বলছি যারা পার্লামেন্টে বসবেন, তারা সকলেই এই বিষয়টা নিয়ে ভবিষ্যতের সরকারগুলো দেখবে। এই হলো ডক্টর ইউনূসের বর্তমান সময়ের অবস্থান। উনি অবস্থান করছেন, আমি যখন আপনাদের সামনে এখন লাইভে কথা বলছি, উনি অবস্থান করছেন এখনো ব্রিটেনে, এবং সেখানে কোনো রাষ্ট্রীয় দাওয়াতে উনি নন। আরেকটা বিষয়, ব্রিটেনে বসে তা ওনার যে প্রেস সচিব, উনি বারবার মিথ্যা কথা বলছেন, এবং মিথ্যা কথা বলে আবার এসে বলছেন, ও আমি দুঃখিত যে আমি ভুল তথ্য হই, আমি আসলে বিষয়টা কিছু পার্লামেন্ট মেম্বারদের কাছ থেকে শুনেছি। আপনি একটি রাষ্ট্রের প্রধানের, সরকার প্রধানের, রাষ্ট্রপ্রধানের, সরকারের প্রধানের প্রেস সচিব হয়ে আপনার কাছে কমিউনিকেশন নেই ওই সরকারের সাথে, যে সেই সরকার প্রধান কি সাথে এই অবস্থান কোথায় আছেন, কবে দেখা হবে, কিছুই আপনি জানেন না। আপনি নির্ভর করলেন তাদের সাথে পাকিস্তানি বংশোদ্ভূত কিছু এমপি ব্রিটিশ পার্লামেন্ট থেকে এসে তার সাথে দেখা করেছেন। তারা নাকি বলেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কানাডায় চলে গেছেন, যদিও উনি আগামী 13 তারিখে বা 14 তারিখে কানাডায় আসার কথা।
এই হলো মিথ্যা আর আশ্রয় নিয়ে বাংলাদেশের বর্তমান সরকার একটা গোজামিলে দেশ চালাচ্ছেন। 32 নম্বরকে ভেঙে ফেলার কারণ যখন একজন কিশোরী যখন ওনাকে প্রশ্ন করেন, উনি ডক্টর ইউনূসকে গতকালকে উনি অবলীলায় মিথ্যা কথা বলে গেলেন যে না, বাংলাদেশে পুলিশ ফোর্স সেখানে যেতে ভয় পাচ্ছিল, পুলিশ ফোর্স যেতে ভয় পাচ্ছিল, বিডিআর ছিল, আনসার ছিল, আর্মি ছিল। আপনি তো বুলডোজার দিয়ে 3 দিন 4 দিন ব্যাপী এটা ভাঙ্গা হয়েছে। অতএব আপনার এই মিথ্যা কথা আর কেউ নিচ্ছে না। আপনাকে ইতিমধ্যে আপনি জানেন যে বিএনপি কি সমঝোতার যাবে বলে মনে করেন? বিএনপি কি সমঝোতায় যাবে কিনা মনে করেন? এটার জন্য এটা ভালো একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা চেষ্টা করছি। বিএনপি যদি কোনো সমঝোতা ডক্টর ইউনূসের সাথে যায়, আপনারা জানেন যে বিএনপি একটি বাংলাদেশে জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত দল, এবং সেই দলটি এখন বাংলাদেশে তার যে রাজনৈতিক অবস্থান সেটা তারা হারাবে যদি কোনো ধরনের কম্প্রোমাইজ তারা করে। বিএনপির একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হলো যে বিএনপি বর্তমান যে প্রেসিডেন্ট তাকে সরানোর যে পরিকল্পনা ইউনূসগণ করেছিল সেটাকে প্রতিহত করেছে, বাধা দিয়েছে। আরেকটি বিষয় বিএনপি ঘটিয়েছে যে এখনো পর্যন্ত সংবিধান পরিবর্তনের পক্ষে তারা নয়। অতএব তারা কোনো কম্প্রোমাইজ করবে সেটা আমরা আগামীকাল এই মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করে দেখতে হবে। আরেকটি বিষয় এখানে বলে যাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্বন্ধে তাদের অবস্থান, যেটা ডক্টর ইউনূস চেষ্টা করেছিল ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশে যে ব্যবস্থাগুলো করতে, যেহেতু ডক্টর ইউনূস এই মুহূর্তে সক্ষম হচ্ছে না কাজগুলো করে, যেমন করিডোরের কথা, এই সকল অনেকগুলো কথা আমরা জানি, সেই সকল বিষয় যেহেতু ডক্টর ইউনূস দ্বারা এখনো তারা করতে পারেনি। ডক্টর ইউনূস সকালে বলে দিচ্ছে, বিকালে আবার আন্দোলনের সাধারণ মানুষের আন্দোলনের ভয়ে আবার উনি অস্বীকার করেন। এই সমস্ত দিক বিবেচনা করলে আমার যেটা এখন ধারণা হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে যে এই যে স্টেট ডিপার্টমেন্ট থেকে মনে হচ্ছে ডক্টর ইউনূসকে সতর্ক করা হয়েছে। আমার ধারণা, এখনো রিকনফার্ম করব কোনো এক সময়ে, যে বাংলাদেশে যে অব্যবস্থাপনা চলছে, বিচার বিভাগে যে অব্যবস্থাপনা চলছে, আপনারা জানেন গত পরশুদিন ফারজানা রূপার মা এবং শাকিল আহমেদের শাশুড়ি তিনি মারা গিয়েছেন, এবং তাকে যখন মৃত্যুশয্যায় ছিলেন তাকে প্যারোলে মুক্তি দেওয়ার চেষ্টা করেও সে মুক্তি হয়নি। তারপর মারা যাওয়ার পরেও মাত্র 4 ঘন্টায় হাতে হ্যান্ডকাপ পরিয়ে তাকে নেওয়া হয় বাড়িতে, এবং সেখানে উনি তার জানাজায় অংশগ্রহণ করেন হাতে হ্যান্ডকাপ সহ। একজন আমেরিকান